মাত্র 2 মাসের মধ্যেই ভারত কাঁদতে কাঁদতে আমেরিকার পায়ে ধরবে এবং আমাদের কাছে ক্ষমা চাইবে যাতে আমরা ওদের সাথে চুক্তি করে নিই। এক্স্যাক্টলি এই ধরনের বয়ান দিয়েছিল ট্রাম্পের এই চাটুকার হাওয়ার্ড লুটনিক। কিন্তু বন্ধুরা, কি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে দেখুন। যেখানে ভারত তো কাঁদতে কাঁদতে আমেরিকার কাছে যায়নি, কিন্তু উল্টে মার্কিন ট্রেজারি সেক্রেটারি রীতিমতো কেঁদে ফেলার মতন মুখ করে গোটা বিশ্বের সামনে নাকে কাঁদছে যে দেখো আমাদের সাথে কত বড় ধোঁকা হয়ে গেছে। এবং এই মুহূর্তে মার্কিন অর্থমন্ত্রীর এই ভিডিওটা গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেছে, যেখানে রীতিমতো ওনার বয়ান শুনে মনে হচ্ছে যেন উনি লাইভ টিভিতেই কেঁদে ফেলবেন, যাকে নিয়ে মারাত্মক ট্রোল করছে ভারত থেকে শুরু করে ইউরোপের লোকজন পর্যন্ত। কেননা যেভাবে ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের হাতে কচু ধরিয়ে দিয়েছে তা কিন্তু আমেরিকা স্বপ্নেও কল্পনা করতে পারেন যে এরম কিছু ঘটতে পারে। যার দরুন যে আমেরিকা দুদিন আগেও ভারতের ওপর আরও 500% ট্যারিফ লাগানোর জন্য একটা বিল এনেছিল সংসদে, সেই আমেরিকা আজ নিজে থেকে ভারতের ওপর অতিরিক্ত 25% ট্যারিফ তুলে নিতে চাইছে। অথচ আশ্চর্যের বিষয় দেখুন, আমেরিকা যেখানে এই মুহূর্তে ভারতের ওপর থেকে ট্যারিফ তুলে নিতে চাইছে, সেখানে দাঁড়িয়ে ভারত চুপচাপ পাল্টা আমেরিকার ওপর 30% ট্যারিফ চাপিয়ে দিয়েছে, যাতে রীতিমতো ঘাবড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। যার দরুন এই মুহূর্তে আমেরিকার যে সমস্ত কৃষক রয়েছে তারা তো মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। কেননা ভারতের এই ট্যারিফের ফলে আমেরিকার তৈরি ডাল জাতীয় পণ্য ভারতের রপ্তানি এক প্রকার থেমে যাবে বলতে পারে, যার থেকে মিলিয়নস অফ ডলারের লস হচ্ছে আমেরিকান কৃষকদের। ফলে এর থেকে বাঁচার জন্য এখন ট্রাম্পের নিজস্ব পার্টির লোকেরা ট্রাম্পের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে যে ট্রাম্পের যত তাড়াতাড়ি সম্ভব ভারতের সাথে কথা বলে এই ট্যারিফকে তুলে নেওয়ার জন্য কোনো ডিল করা উচিত, না হলে আমাদের কৃষকদের তো ব্যাপক ক্ষতি হবে। কিন্তু বন্ধুরা, যা পরিস্থিতি দেখছি তাতে আমার মনে হয় না ভারত এত সহজে আমেরিকাকে ছেড়ে দেবে। কারণ কয়েকদিন আগেই আমেরিকার একটা ফোন কল লিক হয়ে গেছিল, যেখানে ট্রাম্পের পার্টির এক নেতা দাবি করে যে ডোনাল্ড ট্রাম্প ইচ্ছাকৃতভাবে নিজস্ব ব্যক্তিগত স্বার্থে ভারত আর আমেরিকার ট্রেড ডিল মোটামুটি নিশ্চিত হওয়ার পরেও তাকে বাতিল করিয়ে দেয়। ফলে ভারত কিন্তু এখন তার পাল্টা বদলা নেবে। কিন্তু এবার এখানে প্রশ্ন দাঁড়াবে যে হঠাৎ করে ভারত এইভাবে আমেরিকাকে প্যাচে ফেলল কিভাবে, আর কেনই বা আমেরিকার ট্রেজারি সেক্রেটারি এইভাবে কাঁদো কাঁদো হয়ে গোটা বিশ্বের সামনে এসে ভারতের ওপর থেকে ট্যারিফ তুলে নেওয়ার কথা বলছে, এবং পাল্টা ভারত কেন আমেরিকার ওপর ট্যারিফ চাপালো সবটাই জানবো আজকের এই ভিডিওতে। গত বছর আপনাদের হয়তো মনে আছে ট্রাম্প দাবি করেছিল যে ভারত ইউক্রেনের যুদ্ধে বেসিক্যালি ফান্ডিং করছে রাশিয়ার তেল কিনে, তাই আমরা ভারতের সাথে ট্রেড ডিল তো করবই না, উল্টে ভারতের ওপর রাশিয়ার তেল কেনার জন্য অ্যাডিশনাল 25% ট্যারিফ চাপাবো। এখন ভারত তো সেই সময় চুপ ছিল, কিন্তু তলায় তলায় আমেরিকার ব্যান্ড বাজানোর পুরো প্ল্যান রেডি করছিল। যার আওতায় ভারতের পরিকল্পনা সিম্পল, আমেরিকা ইউরোপের নামে আমাদের ওপর ট্যারিফ চাপিয়েছে, কিন্তু যদি আমরা ইউরোপকেই হাত করতে পারি তাহলেই কেল্লা ফতে। আর এক্স্যাক্টলি তাই হয়েছে। ভারত আমেরিকার ইউরোপের মধ্যে চলা এই ট্রেড ওয়ার আর গ্রিনল্যান্ডের সমস্যাকে কাজে লাগিয়ে ফ্রান্স থেকে শুরু করে জার্মানি এবং বাকি সমস্ত ইউরোপিয়ান দেশকে কনভিন্স করে যে আমেরিকা তো ইউরোপের পিঠে ছুরি মেরেছে, কিন্তু ভারত এর থেকে ওদেরকে বাঁচাতে পারে। যার আওতায় ভারত ইউরোপকে টোপ দিয়ে এক প্রকার বাধ্য করে 20 বছর ধরে আটকে থাকা এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টে সাইন করার জন্য, এবং এর আওতায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্টকে পর্যন্ত ভারতে আমন্ত্রণ করে। ব্যাস, এখানেই ট্রাম্প ফেসে যায়। ইউরোপ ভারতে এসে এই রিপাবলিক ডের ঠিক পরের দিনই গোটা বিশ্বের সবচেয়ে বড় ট্রেড ডিল, যাকে মাদার অফ অল ট্রেড ডিল বলছে, সেটা সাইন করে নেয়। এখন এরপর বলতে পারেন যে আমেরিকা রীতিমতো একঘরে হয়ে পড়েছে, কারণ ট্রাম্পের প্ল্যান ছিল ভারতের ট্যারিফ লাগিয়ে ভারতকে বাধ্য করবে নিজেদের মার্কেট ওদের জন্য পুরো খুলে দিতে। কিন্তু তার বদলে ভারত কী করলো, ইউরোপের জন্য ভারতীয় মার্কেট খুলে দিল, তাও আমাদের শর্ত। এতে করে ইউরোপের কোম্পানিগুলো আমেরিকাকে পেছনে ফেলে আগে ভারতীয় মার্কেট দখল করতে পারবে, এবং ভারতও ইউরোপের মার্কেটের অ্যাক্সেস পেয়ে গেল, যাতে এক ঝটকায় আমাদের রপ্তানিতে রকেট লেগে যাবে বলতে পারে। এবং গার্মেন্টস থেকে শুরু করে মেডিসিন হোক বা পেট্রোলিয়াম থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং গুডস, সব কিছু মিলিয়ে প্রায় 6 লাখ কোটি টাকা রপ্তানি বাড়বে। ফলে ওভারঅল আমরা আমেরিকার অল্টারনেটিভ মার্কেট পেয়ে গেলাম। এতে ভারত আমেরিকার ট্রেড ডিল না হলেও লস আমেরিকার হবে, আমাদের না। ব্যাস, এটা হতে না হতে আমেরিকার টনক নড়ে যে আমরা তো ভুল করে ফেলেছি,
তখন মার্কিন ট্রেজারি সেক্রেটারি মিডিয়াতে এসে এইভাবে কাঁদো কাঁদো গলায় দাবি করছে যে আমরা ইউরোপের জন্যই ভারতের ওপর ট্যারিফ চাপালাম, আর ওরাই আমাদের ধোঁকা দিয়ে ভারতের সাথে চুক্তি করে নিল। ফলে এই মুহূর্তে ট্রাম্পের কাছে ভারতের সাথে চুক্তি করা ছাড়া আর বিশেষ কোনো উপায় নেই, কেননা অলরেডি কানাডা, ইসরায়েল সকলেই লাইনে আছে এবং এমনও বলা হচ্ছে যে চীনের সাথেও ভারত নাকি ট্রেড ডিল করতে পারে। ফলে এগুলো হয়ে গেলে আমেরিকা কিচ্ছু পাবে না, উল্টে ওরা সব দিক থেকেই ফেসে গেল। কারণ আগে যদিও বা ভারত ট্রাম্পের কিছু শর্ত মেনে নিত, কিন্তু এখন এই মাদার অফ অল ডিল মানে ইউরোপের সাথে চুক্তি হওয়ার পর সেটাও হবে না। এই ভয়ে তড়িঘড়ি ওরা কিন্তু ভারতের ওপর থেকে ট্যারিফ সরিয়ে নিচ্ছে। এবং যেভাবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি এই কাঁদো কাঁদো ভিডিওটা ভাইরাল হচ্ছে যে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্ট, তাতে গোটা বিশ্ব বুঝে গেছে যে আসল বাজিগর কে। এবং আপনারা দেখবেন যে খুব তাড়াতাড়ি ট্রাম্পের টুইটও আসবে, মোদি ইজ মাই গুড ফ্রেন্ড, হি ইজ গ্রেট লিডার, ইন্ডিয়া ইজ গ্রেট, ব্লা ব্লা। কিন্তু আমার মতে ভারত আমেরিকার ট্রেড ডিল আরও হোল্ডে রেখে কানাডা, ইসরায়েল আর চীনের সাথে চুক্তি সেরে ফেলা উচিত। এতে কিন্তু ভারত আমেরিকার সাথে চুক্তিতে আরও বড় ফায়দা পাবে এবং তখন ভারতের শর্তে ট্রাম্পকে ডিল করতে হবে, না করলেও আমাদের সমস্যা নেই, লস তো আমেরিকার। বাকি এই নিয়ে আপনাদের কি মতামত? ভারতের কি আগে কানাডা, ইসরায়েল আর চীনের মতন দেশের সাথে ট্রেড ডিল সারা উচিত, তারপরেই ট্রাম্পের সাথে চুক্তি করা উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।